ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার নদী বিধৌত জেলা কুড়িগ্রাম। এই এলাকার বেশিরভাগ জনগোষ্ঠী বন্যা, নদী ভাঙন সহ নানান প্রাকৃতিক দুর্যোগের শিকার। অর্থনৈতিকভাবে অনুন্নত হওয়ায় জেলার বাসিন্দাদের আশার আলো হয়ে ওঠে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ। ভুটান বাংলাদেশ যৌথ উদ্যোগে এই প্রক্রিয়া বাস্তবায়নে হয় প্রাথমিক চুক্তি স্বাক্ষর। তবে এরপর আর দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। 2023 সালের মে মাসে লন্ডনে ভুটানের রাজার সঙ্গে এক দ্বিপক্ষীয় সভায় কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেন তৎকালীন প্রধানমন্ত্রী। সেই প্রস্তাব অনুসারে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ধরলা ব্রিজের পূর্ব পাশে স্থান নির্ধারণ করে জেলা প্রশাসন ও বেজা। বন্যা আসছে, সে বন্যাতে আমাদের কোনো কাজও নাই। এখন সেই ছেলেপেলেরা যে অন্যখানে কাজ করে, আমাদের কোনো সুবিধা নাই। আর এখানে হলে আমাদের সুবিধা হবে। আমাদের এই চর অঞ্চলের মানুষগুলো খুবই অভাবী। এই অভাবী এলাকার মধ্যে এরকম একটা প্রতিষ্ঠান সরকার তারা এখানে মনে করেন বরাদ্দ করেছেন। যদি খুব দ্রুত এই প্রতিষ্ঠানটা এখানে হয়, সবাই কর্ম করি, খাবার পামো, এটা সবার জন্য, আমার এলাকার জন্য, সবার জন্য ভালো। গেল বছর মার্চে নির্ধারিত স্থান পরিদর্শন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচু। ব্যবসায়ী নেতারা মনে করেন অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠলে খুলবে বিনিয়োগের নতুন দুয়ার। এই অঞ্চলের মানুষের আসলে আলটিমেটলি কোনো ধরনের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, কোনো ধরনের ইন্ডাস্ট্রি নাই। এখানে মোস্টলি যদি বলি যে বাংলাদেশের 60% লোকের যদি এগ্রিকালচার হয়, বাংলাদেশের মনে হয় যে এখানে 90% লোকের এগ্রিকালচারের জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলা। তো এইভাবে তো একটা জেলার ইমব্যালেন্স হতে পারে না। একটা জেলাকে যদি একটা কম্প্রিহেনসিভ গ্রোথ করতে হয় এবং এটা যদি পভার্টি এলিভেশন করতে হয়, উন্নতি করতে হয়, তাহলে অবশ্যই এই ইকোনমিক জোনটাকে আমাদের দ্রুত রাখবে। এই ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কুড়িগ্রামের জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।